আমরা একটা অমাবস্যা পেরিয়ে আর একটা দিনক্ষণের মধ্যে পড়েছি, সেটা হচ্ছে মহালয়া। এই মহালয়ার কথাটা মহামায়া থেকে এসছে। মহামায়া মানে স্বয়ং পার্বতী, অর্থাৎ পৃথিবীর যা কিছু সৃষ্টি অর্ধেক তার করিয়াছে আর অর্ধেক তার নয়। এই মহালয়ার মহামায়ার তিথির আগে যে যোগটা চলে সেই যোগটা বলা হয় সার্বমঙ্গলিক যোগ। যে কোনো কর্মের ক্ষেত্রে শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার আমার পঞ্চমুণ্ডী আসনে মধ্যমগ্রামে হোম যজ্ঞ তন্ত্রক্রিয়া করে যে কোনো দোষ খণ্ডন করে মহালয়া 21শে সেপ্টেম্বর মহামায়ার দিন যে জিনিস বা যে তন্ত্রের উপকরণ আমি আপনাদের হাতে শান্তি সত্যায়ন করে তুলে দেবো, সেটা হবে মিরাক্কেল থেকে মিরাক্কেল। আপনার সময় ভালো, আপনার শনির 7.5 নেই, আপনার কালসর্পযোগ খণ্ডন হয়ে গেছে, আপনার মঙ্গলের দশা ছিল খণ্ডন হয়ে গেছে, তাতেও আপনি ব্যবসায় উন্নতি করতে পারছেন না। কেন পাচ্ছেন না? দেখুন, আমরা দেখবেন যখন কোনো গাড়ি রাস্তা দিয়ে যায় লেখা থাকে বুড়ি নজর বলে তেরা মুখ রে কালা। অর্থাৎ বারবার বলি, মানুষের চোখে মারাত্মক বিষ, ভুল করে যদি আপনি বিষ খেয়ে ফেলেন সঠিক সময় হসপিটালে পৌঁছালে আপনি কিন্তু রিকভারি করে যাবেন। কিন্তু মানুষের চোখ, যার জন্য দেখবেন আগেকার দিনে মানুষজন এখনো পর্যন্ত গ্রামগঞ্জে কোনো ফসল হওয়ার পর কাকতাড়ুয়া দেওয়া হয় চোখের নজর থেকে সরানোর জন্য, কিংবা যখন কোনো নতুন বাড়ি গাড়ি হয় তখন দেখবেন কেউ জুতো ঝাঁটা ঝুলিয়ে রাখে নজর দোষ থেকে সরানোর জন্য, কিংবা ছোট ছোট সন্তানদের যাতে নজর না লেগে যায় মা কি করে, এই কেড়ে আঙুলটা কেটে কপালে কালো টিপ দিয়ে দেয় যাতে নজর না লেগে যায়। মানুষের নজর মারাত্মক খারাপ, এই নিয়ে কথা বলবো। দেখতে দেখতে কোনো ভক্ত চলে এসছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি বর্ধমান জেলা থেকে বলছি। আচ্ছা, বর্ধমানে কোথা থেকে বলছেন আপনি? বর্ধমান জেলা মন্তেশ্বর। আচ্ছা, কি নাম আপনার? প্রভু সাবরা। আচ্ছা, আপনার জন্ম তারিখ জানা আছে? হ্যাঁ বলুন। 5/4/1999। 5/4/1999। সময় কি ভাই? ভোর 3টে। ভোর 3টে। বর্ধমানে জন্ম? হ্যাঁ, বর্ধমান মন্তেশ্বর। আচ্ছা, বেশ। প্রথম কথা বলি ভাই, আপনার বাড়ির এই মুহূর্তে কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, মাজায় ব্যথা নিয়ে কে ভুগছেন? আচ্ছা, আপনার পৈতৃক বাড়ি বা মাতৃবাড়িতে হঠাৎ করে কোনো আনন্যাচারাল ডেথ কিংবা হঠাৎ করে কারো মৃত্যু হয়েছিল? হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করছি, হঠাৎ করে। তৃতীয় কথা, আপনার বাড়িতে পেটের সমস্যা, গ্যাস অম্বল আর কোলাইটিস আমসা বা পাইলস নিয়ে কে ভুগছে ভাই? আপনার বাড়ির দক্ষিণ কিংবা পশ্চিম দিকে কোনো নিচু জায়গা ছিল যেটা পরবর্তীকালে ভরাট করা হয়েছে? নিচু জায়গা মানে যেখানে জল টল জমতো দক্ষিণ বা পশ্চিম দিকে, পরে ওটাকে ভরাট করা হয়েছে? আমাদের পশ্চিম পুকুরে ডুবাটা ভরাট হয়ে গেছে এখন। তো আমি মৃত্যু হয়েছে নাকি জানি না, তবে অনেকদিন আগে শুনেছি হয়তো মারা গেছিল। হ্যাঁ, আমি এই জায়গাটা থেকে বলছি, তোমরা যতই পরিশ্রম করো, যতই চেষ্টা করো, বাড়িতে কিন্তু সবসময় একটা শান্তির অভাব হবে। দেখবে বোনের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসবে, বিয়ে বা ক্যারিয়ারের জন্য তৈরি হবে, হঠাৎ করে তুমিও যে কোনো পরীক্ষার জন্য রেডি হয়েও লাস্টে তীরে এসে তৈরি রকবে 1 নম্বর 2 নম্বর জন্য সাকসেসফুল হতে পারবে না। হচ্ছে কি হচ্ছে না? এটা হচ্ছে কি হচ্ছে না? এবং তোমার বাড়িতে বিগত 6-7 বছর ধরে কোন শুভ অনুষ্ঠান, ধরো মনে করলে একটা মা কালীর পুজো করবো, মনে করলে একটা সত্যনারায়ণের সিন্নি দেবো, কিন্তু মনে করার পর কাজটা করতে গেলে, সামান্য শুভ কাজ করতে গেলে কোনো না কোনো বাধা, কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। আর বাড়িতে যে কোনো ইলেকট্রনিক্স দূর হতে পারে, মোবাইল, চার্জার, টিভি, ফ্রিজ, যে কোনো সময় খারাপ হচ্ছেই হচ্ছে। ঠিক না ভুল? একদম ঠিক। টিভিও খারাপ হয়, মোবাইলও হয়, দুটোই হয়। দেখো বাবা, তুমি তো অনেক প্ল্যানেট, কারণ বর্ধমান আমার প্রিয় জায়গা, আর মন্তেশ্বর বর্ধমানের মানুষটা খুব সচেতন এবং
তোমরা ভালো করে কোনো না কোনো জ্যোতিষতান্ত্রিক দেখিয়ে তুমি টুকটাক অমুক তাবিজ, তমুক কবচ, অমুক যজ্ঞে থাকা, অমুক আংটি পরা, সেগুলো তো করেছো। কিন্তু মনে রাখবে, এই যে কৌশিকী অমাবস্যাতে লাখ লাখ ভক্তরা গেছে তারাপীঠ মন্দিরে পুজো দিতে। সবার পুজো যদি মা নিয়ে নেয়, সবাই তো কোটিপতি হয়ে যাবে। মা কি তোমার পুজো নিচ্ছে সেটাকে দেখতে হবে। কারণ মনে রাখবে, তোমার চারপাশে এতটা খারাপ প্রবণতা করে রেখে দিয়েছে, যার ফলে তুমি যে কোনো বিষয় যেটাই যাচ্ছ, বাড়িতে না হচ্ছে বোনের বিয়ে, না হচ্ছে তোমার চাকরি বা তোমার কাজকর্ম ঠিক, আর না হচ্ছে মায়ের শরীর ভালো, না হচ্ছে বাবার শরীর ভালো। মা বা বাবার মধ্যে কারুর না কারুর ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, সুগার নিয়ে ভুগছে, তাই তো? কথাটা ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। এবং বাড়ির ঠিক দক্ষিণ দিকে এম বা এ বা এস, এই তিনটে মহিলার দ্বারায় তুমি চক্রান্তের শিকার হয়েছো তোমার ফ্যামিলির লোক, যার জন্য 5 বছর ধরে তোমার বাড়িতে কোনো উন্নতি নেই, তাই তো? যে ওয়ার্ডগুলো বললাম, ওয়ার্ডগুলো চিনতে পেরেছো? MAS। চিনতে পারছো? ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, পেয়ে যাবে। তোমার বাড়ির দক্ষিণ দিকেই আছে, যার জন্য তোমার বাড়িতে দেখবে তুলসী গাছ মাঝে মাঝে বাঁচে না, ওই 2 মাস 3 মাস পর তুলসী গাছ মরে যায়। হচ্ছে তো? বাড়িতে আগে গরু থাকতো, এখন গরুর সংখ্যাও কমে গেছে। তাহলে এই যে কথাগুলো বললাম, আমার কাছে কি কোনো ল্যাপটপ আছে, না কোনো ডেস্কটপ আছে, না কোনো কিছু আছে? না, তোমাকে আমি চিনি, তুমি আমাকে চেনো। তাহলে এবার তোমাকে কি করতে হবে? সঠিককে সঠিক রোগ হলে সঠিক ডায়াগনোসিস করতে হবে। তোমার বুকের ব্যথা, এই ব্যথাটা কখনো হার্টের ব্যথা হয়, কখনো চেস্টের ব্যথা হয়, সঠিক ডায়াগনোসিস করতে হবে। পরে যদি হার্টের ব্যথা হয় তার ট্রিটমেন্ট আলাদা হবে, যদি চেস্টের ব্যথা হয় সব তার ট্রিটমেন্ট আলাদা হবে। নবগ্রহের 9টা ভালো থাকলেও কারুর দ্বারা যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতির ফলে তোমার বাড়িতে কোনোদিন সাকসেস হবে না। আর একটা বলে দিই, তোমার বাড়িতে বাস্তু সাপ ছিল, একটা বাস্তু সাপ কোনো না কেউ ধরে নিয়ে গেছে, একটা বাস্তু সাপ মেরে দিয়েছে, ঠিক আছে? এই ব্ল্যাক ম্যাজিক থেকে না বেরোতে পারলে হাজার তান্ত্রিক, হাজার জ্যোতিষী, হাজার তীর্থস্থানে যাও, তাতে কোনো লাভ নেই। সেহেতু এই যে কৌশিকী অমাবস্যা থেকে মহালয়ার অমাবস্যাকে বলে সর্বমঙ্গল অমাবস্যা দিন। এই সর্বমঙ্গল দিনে আমার পঞ্চমুণ্ডী আসনে মঙ্গল, বৃহস্পতি, শনি, যে কোনো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু ব্যক্তিগতভাবে তার স্পেশাল কাজ করা হবে। যদি পারো যোগাযোগ করে নাও, আমাকে বিশ্বাস না হলে যাকে বিশ্বাস হবে, যে জ্যোতিষকে, তার কাছে যোগাযোগ করে নিয়ে ব্ল্যাক ম্যাজিক গুলাকে খণ্ডন করাও। কারণ ব্ল্যাক ম্যাজিক না খণ্ডন করলে, দামি রত্ন পড়ে থাকলে, অষ্টধাতু দিয়ে কবচ পড়ে থাকলে কোনো সাফল্য আসবে না। সাফল্য হেঁটে হেঁটে আসে না, সাফল্যকে তৈরি করতে হয়। ঠিক আছে বাবা, ভালো থেকো। তাই ভক্তবৃন্দ আপনাদের বলছে যে সন্তান অবাধ্য হয়ে যায়। সন্তান 6, 7, 8 পর্যন্ত পড়াশোনায় ভীষণ ভালো ছিল, সন্তানকে যা বলতাম তাই করতো, কিন্তু সন্তান এখন শয়তান হয়ে গেছে। হঠাৎ করে বাজে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে সন্তানটা পড়াশোনা করছে না, সন্তানটা আবদ্ধ। তার মানে বন্ধু বান্ধব খারাপ না আপনার সন্তান খারাপ? এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। তার মধ্যে কেউ আছেন? হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কুচবিহার, খুব ভালো জায়গা। ওখানে মদন মোহনের মন্দির আছে, রাজবাড়ি। আমি অনেকবারই গেছি। ঠিক আছে, আচ্ছা বলুন, ছেলের কি নাম? কি নাম? ডেট অফ বার্থ বলুন। 1-10-1997। সময় বলুন। সকাল 7:40। জন্মস্থান বলুন। কুচবিহারের মাথাভাঙ্গা। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার বাড়িতে বা ওর পায়ের শিরায় টান ধরা, হাঁটুর পর থেকে পায়ের ডিমগুলো কামড়ানো বা ব্যথা করা, এই ধরনের সমস্যা হচ্ছে আপনার বা আপনার ছেলে? আমি সেটাই জিজ্ঞেস করলাম, কার হচ্ছে? আপনার হচ্ছে না আপনার ছেলের হচ্ছে? আমার হচ্ছে। আচ্ছা বেশ,
দ্বিতীয় কথা হচ্ছে ওর বাবার ব্লাড প্রেসার কেমন আছে আর পেটের প্রবলেম কেমন আছে? ব্লাড প্রেশার ওনার নরমালি আছে। পেটের সমস্যা? উনি ভালোই আছে, আমি অসুস্থ। আপনি অসুস্থ, উনি ভালো আছেন। আর আপনার ছেলে ভালো আছে তো? ছেলে ভালো না, ওর নার্ভের সমস্যা। আমি সেটাই আসছিলাম, ওই জন্য বলছি তো, এই নার্ভের সমস্যাটা 6 বছর হলো ধরা পড়েছে। হ্যাঁ জানি জানি, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এই রোড অ্যাক্সিডেন্টটা তৈরি করা হয়েছিল আপনার ছেলেকে বা আপনার পরিবারকে মেরে ফেলতো, আপনারই রিলেটিভ। মানুষ এটা তৈরি করছে, একদম ম্যানমেড ক্রিয়েট, মানুষের তৈরি, যার জন্য ওর কিন্তু মাথায় মাঝে মাঝে এত যন্ত্রণা করবে সারা রাত ঘুমোতে চাইবে না, আর উত্তেজনায় যে কোনো জিনিস হঠাৎ করে ভাঙচুর শুরু করে দেবে। না ঠিক নেই। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ কিংবা দক্ষিণ পূর্ব কোণে ডিস্টার্ব আছে? বলুন তো, উত্তর পূর্ব কোণে বাথরুম পায়খানা রান্নাঘর, না দক্ষিণের দিকে রান্নাঘর, দক্ষিণ পূর্ব অগ্নিকোণে রান্নাঘর? দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর আছে না বাথরুম পায়খানা আছে? বেশ, দক্ষিণ পূর্ব কোণে কি আছে আমি সেটাই আপনাকে জানতে চাইছি। দক্ষিণ পূর্ব কোণে বেডরুম আছে। বেডরুম? ওই হ্যাঁ কিছুটা ফাঁকা আছে, ফাঁকা জায়গা। ওই বেডরুমে কে শোয়? ওটা ফাঁকাই থাকে। কেউ শোয় না তো? না। বেশ, খুব ভালো। কারণ মনে রাখবেন, তাহলে আপনি কিন্তু অল্প সামান্য রেমেডি করলে বেরিয়ে যাবেন। কারণ ওর যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি কোনো ব্যক্তিগত সমস্যার জন্য আপনার পরিচিত রিলেটিভ 2016 সালে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে রেখে দিয়েছে, যার ফলে আপনার দেখবে রাতের ঘুম ঠিক মতন হবে না, হাঁটু থেকে কোমরে ব্যথা, ঘাট থেকে কোমরে ব্যথা, এটা আসবেই আসবে হয়তো। প্রথম কথা হচ্ছে আপনার ছেলের এই যে শনি একটা প্রভাব আছে, শনির প্রভাব থাকলে ও মাথাটা মাঝে মাঝে প্রচুর গরম হয়ে যায়, আবার ঠান্ডা হয়ে গেলে ভীষণ ঠান্ডা। আপনার ছেলের মতো ভালো ছেলে হয় না। ছোটবেলায় ভালো খেলাধুলা করতো এবং ছবি আঁকার দিকে ভীষণ ন্যাক ছিল তো, এবং ও দেখবেন খুব যে কোনো জিনিস আগে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ওর বিয়ে খুব তাড়াতাড়ি হবে। ওর বিয়ে কিন্তু 2027-এর মধ্যে হবে। তার আগে আপনি কোন জ্যোতিষ তান্ত্রিককে থেকে ওর ব্ল্যাক ম্যাজিক থেকে কন্ট্রোল করান। আপনার বাড়িতে কিছু খারাপ জাদুটোনা করা আছে, যার ফলে দেখবেন অনেক কাজগুলো হতে গিয়ে হচ্ছে না। বাড়িতে আপনার মাঝে মাঝে এত শরীর খারাপ যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করবেন, এনার্জি পাবেন না। এবং দেখবেন মাঝে মাঝে রান্না করার ইচ্ছাটাও যাবে না। ভাবলেন আজকে একটু ভালো করে জমিয়ে রোববার আছে, একটু খাসির মাংস করবো, পরেক্ষণে 1টা থেকে 2টো তরকারি করার পর ইচ্ছা পায় না, থাক ওটা বিকেলে করবো, এরকম হয়। বিবাহিত জীবন খুব ভালো থাকবে, কিন্তু মানুষের, বারবার বলছি, মানুষের চোখের নজরে যদি আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হন, তাহলে সেখান থেকে যতক্ষণ না বেরোতে পারবেন, ভালো জিনিস কেউ খারাপ করে দেওয়া হয়। ঠিক আছে, ভালো থাকবেন। এক ফোনে এত উত্তর, তাহলে বাদ বাকি ভক্তবৃন্দরা কি করবেন? প্রত্যেক বিষয় কিউরিসিটি থাকা ভালো, কিন্তু যখন বলছি আপনাকে এটা প্রতিকার করাতে হবে, সেটা আমাকে দিয়ে করাতে হবে। কে বলেছে? ব্ল্যাক ম্যাজিকটা যে কোনো জ্যোতিষ তান্ত্রিক দিয়ে করাতে হবে। যেটা বলছিলাম যে সন্তান অবদ্ধ, এটাই অবশ্যই আসবো, তার মধ্যে কেউ একজন এসছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাগুইয়াটি থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন? বাগুইয়াটির থেকে? হ্যাঁ। ছেলের নাম বলুন। প্রদীপ দে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 4/4/2002। 4/4/2002। সময় বলুন। রাত্রির 12টা। রাত্রির 12টা। 3 গিয়ে 4 না 4 গিয়ে 5? মানে রাত 12টায়। আচ্ছা, ভেরি গুড। প্রথম কথা বলবো, আপনার সন্তান যদি বাইক চালায় ভীষণ সাবধান। যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় ওর প্রাণ পর্যন্ত যেতে পারে।
বুঝেছেন কি বললাম? হ্যাঁ কারণ ওর অষ্টমে কিন্তু মাঙ্গলিক, এই মাঙ্গলিক ওকে কিন্তু দাম্পত্য জীবন থেকে ক্যারিয়ারের জীবন যে কোনো মঙ্গলময় কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তার সাথে সাথে এই যে একটু আগে বলছিলাম সন্তান অবাধ্য, সেটা হচ্ছে ওর একটু বাজে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে যাবে। হ্যাঁ যেটা আপনার ছেলে কিন্তু এই আজ থেকে 2-3 বছর আগে ভীষণ ভালো ছিল, ভীষণ অবিডিয়েন্ট ছিল, মা ছাড়া কাউকে চিনতো না, এখন বাইরের লোক ছাড়া কাউকে চেনে না। একদম ঠিক। এবং তার সাথে সাথে ও সন্ধে করে বেরোবে আর রাত্রি 1:30, 2, 2:30 বাড়িতে ঢুকবে। হ্যাঁ এবং ও ঘুম থেকে উঠবে লেটে, উঠে এবার মোবাইলে বিভিন্ন গেম আছে, পাবজি টাবজি এইসব গেমের প্রতি আসক্তি হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক। এইগুলো করছো তো? হ্যাঁ 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 একদম। তার সাথে বিভিন্ন নেশা ভানে যুক্ত হয়ে গেছে। আর যেসব বন্ধু বান্ধব আছে তাদের ফ্রেন্ড সার্কেলটা কিন্তু আপনাদের মতন নয়, তাদের বাবা মা তাদের নামে বিভিন্ন সময় থানায় বিভিন্ন পুলিশ ওদের কিন্তু খুঁজে বেড়ায়, বিভিন্ন মানে অসামাজিক কাজকর্মের মধ্যে বন্ধু বান্ধব গুলো যুক্ত। হ্যাঁ তার সাথে সাথে আপনার ছেলে কিছু না করেও কিন্তু বদনাম হবে। কেন বলেই কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনার সন্তানকে ভীষণ ভাবে ক্ষতি করে দিয়েছে, যার ফলে ওর কাজের প্রতি কোনো এনার্জি, কাজ যে করতে হবে তার প্রতি ইচ্ছা শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এবং আপনার সন্তান নিরামিষ ভাত হলে খাবে না, একটু স্পাইসি জাতীয় খাবার দাবার, ধরুন মাংস, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই ধরনের খাবার দাবার না হলে মুখে রুজবে না। হ্যাঁ ঠিক একদম। এবং প্রত্যেক দিন আপনার কাছে বিভিন্ন টাইমে বিভিন্ন অজুহাত দিয়ে পয়সা চাইবে, ঠিক আছে? আচ্ছা আর আপনার বাড়ি ঠিক এন্ট্রান্সের পর ডান দিকে হয় রান্নাঘর, নয় বাথরুম, নয় পায়খানা রয়েছে, নয় সিঁড়ি রয়েছে। কি আছে? বাথরুম, পায়খানা, রান্নাঘর ডান দিকের এন্ট্রান্সে দেখুন ভালো করে, নয় সিঁড়িঘর হ্যাঁ আছে না? আছে। ওর বাবার কিন্তু শরীরটা এই মুহূর্তে ভালো যাবে না। আচ্ছা ওর বাবার মাঝে মাঝে কথা বলতে গেলে দমের কষ্ট চলে আসবে, বেশি চিৎকার করলে হাঁপিয়ে পড়বে, মাঝে মাঝে বলবে বুকের বাদিকটা চিনচিন যন্ত্রণা করছে। আচ্ছা ইমিডিয়েট কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিককে দিয়ে ব্ল্যাক ম্যাজিক থেকে খণ্ডন করান, নালে আপনার সন্তানের জন্য কিন্তু সংশোধনাগার রেডি রয়েছে। যদি এই মুহূর্তে সংশোধন না করেন, হাতে কিন্তু সময় নেই। আচ্ছা দাঁত থাকতে দাঁতের মর্ম নেন, মাথায় রাখবেন। এই আজ করব, কাল করব, পরশু করব, কাল যদি আপনাকে পেয়ে যায় সেটা মহাকাল হয়ে যায়। তাই আপনাদের একটাই অনুরোধ করব, এই যে কৌশিকী অমাবস্যা থেকে 21শে সেপ্টেম্বর মহালয়ের অমাবস্যা, এই অমাবস্যাটুকখানি ভালো করে ব্যবহার করুন। মঙ্গল, শনি, বৃহস্পতি, যে কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিককে দেখিয়ে যেসব ব্ল্যাক ম্যাজিক করা আছে সেগুলো প্রতিকার করিয়ে তারপরে ভালো রত্ন, ভালো কবচ ধারণ করুন, দেখুন তবেই রেজাল্ট মিলবে। জ্যোতিষ মিথ্যে নয়, জ্যোতিষ ম্যাথমেটিক্স ক্যালকুলেশন। আপনার ডেট অফ বার্থ, টাইম প্লেস থাকলে অঙ্কে 2 আর 2 4 হবেই হবে, হতে বাধ্য। এবার আপনি বলতে পারেন দাদা অনেক জ্যোতিষ তান্ত্রিকের কাছে গেছি, গিয়ে ঠকেছি। আপনি সেই জ্যোতিষের কাছে গেছেন যিনি সঠিক ক্যালকুলেশন জানেন, সেই তান্ত্রিকের কাছে গেছেন যিনি সঠিক তন্ত্রটা জানেন, কোন সময় কখন খেললে কখন রেজাল্ট পাওয়া যাবে। আজকে আমরা মাস্টার ব্লাস্টার বলি কাকে? সচিন টেন্ডুলকরকে। আপনি গুগলে সার্চ করুন, সচিন টেন্ডুলকর যতটা 100 রানে সেঞ্চুরি করেছে তার থেকে বেশি 0 রানে আউট হয়েছে। কিন্তু সচিন মাস্টার ব্লাস্টার সঠিক সময় সঠিক ব্যাট টাচটা কাটিয়ে উঠতে পেরেছে। তাই শরীর থাকলে, যেমন শরীর খারাপ হবে, জন্ম থাকলে প্ল্যানেটে প্রবলেম আসবে, কিন্তু সেটাকে সঠিক সময় প্রতিকার করাতে হবে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর, বাহ, খুব ভালো জায়গায়, নবাবের জায়গায়, বলুন। হ্যাঁ 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 আমি একটা আমার নাতির জন্য জানবো। নাতির জন্য? হ্যাঁ আচ্ছা, মেয়ের ঘরে না ছেলের ঘরে?
আমার দিদির নাতি। আচ্ছা, মানে আসলে থেকে সুদের মায়া বেশি, তাই তো? বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। 7/10/2003। 2003। সময় বলুন। ও রাত্রি 9:30 বহরমপুর। রাত্রি 9:30 বহরমপুর। বাহ, এই ছেলে কিন্তু যখন রেগে যাবে মারাত্মক, কিন্তু মাথা ঠান্ডা থাকলেও জীবনে অনেক দূর এগোতে পারবে। ও কিন্তু কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে না অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছে? না, ও এমনি গ্র্যাজুয়েট হওয়ার পরে একটু চাকরির চেষ্টা করছে। একদম, সেটা বলুন। পুলিশ ডিপার্টমেন্ট ভীষণ ভালো হবে। হ্যাঁ, ওই লাইনেই না পড়াশোনা করছে। ব্যাস। দ্বিতীয় কথা, আপনার দিদির মেয়ে, আপনার দিদি এই মুহূর্তে শরীরটা না ভালো যাবে না, মাঝে মাঝে মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা নিয়ে ভুগবে। আমার দিদি নাই। হ্যাঁ, আমার দিদি নাই। আচ্ছা, বাচ্চাটার ঠাকুমা আর কি, হ্যাঁ, ও মারা গেছে আমার দিদিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি হঠাৎ কোনো দুর্ঘটনায় মারা গেছেন না কোনো রোগে মারা গেছিলেন? হ্যাঁ, ওই অসুখে, ব্রেন স্ট্রোকে মারা গেছেন। ওই জন্য বললাম, দেখলেন আমি বললাম মাইগ্রেনের যন্ত্রণা ভুগবেন। মাইগ্রেন মানে মাথা, ঠিক আছে? আপনি বললেন ব্রেন স্ট্রোকে মারা গেছেন। তারপর বুঝতে পারছেন অঙ্কটা কিরকম ক্যালকুলেশন মেলে। আপনাদের এই জ্যোতিষের অঙ্ক তো আইনা একদম। এইবার আপনাকে বলি, আপনার এই নাতি বা পায় না একটা চোট আছে, খেলতে গিয়ে বা কোনোভাবে লেগেছিল। হ্যাঁ, এবং ওর না হঠাৎ করে দেখবেন মাঝে মাঝে ও বলবে যে ডান হাত না একটু তুলতে গেলে অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে শিরায় টান ধরছে ডান হাতে। হ্যাঁ, আর ওর বাবার কিন্তু শরীরটা নিয়ে আমি একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। ওর বাবার কিন্তু একটু ব্লাড প্রেশার আর তার সাথে সুগার আসার সম্ভাবনা রয়েছে। না, এই ছেলের জন্য কিচ্ছু করার দরকার নেই। শুধু বলবেন প্রতিদিন গণেশকে একটা করে জবা ফুল দিয়ে ওং গাং গণপতি গণেশায় নমঃ সর্ব বাধা বিঘ্ন নাশায়ং ওং গাং গণপতি গণেশায় নমঃ, এই মন্ত্র বলে আপনার এই নাতিকে বলবেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই মন্ত্রটাই বলে গণেশকে জবা ফুল দিতে। দেখবেন 2026 শেষে কোনো প্রতিকার ছাড়া, কোন জ্যোতিষের কাছে না গিয়ে, রেমেডি ছাড়া ও 26-এর মধ্যে পুলিশের চাকরি পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। সেটা রেলে আরপিএফ হতে পারে, জিআরপিএফ হতে পারে, নর্মাল কোনো থানায় হতে পারে। কারণ ছেলে কিন্তু আর ও তো ফিগার টিকারে ভীষণ ভালো, স্বাস্থ্য সচেতন ভীষণ ভালো, ও বাইরে রিচ খাবার কিছুই খেতে চায় না। তাহলে আমি কথাগুলো ঠিক বললাম? আমি কি বললাম যে বাইরে রিচ খাবার কিছু খেতে চায় না। আপনি কি বললেন যে নিরামিষ আহার গ্রহণ করে। আপনারা বুঝতে পারছেন, যেটা স্বাস্থ্য সচেতন সেটা স্বাস্থ্য সচেতন, যার ভালো আছে তার প্রতিকার লাগে না, যার খারাপ আছে তারই প্রতিকার লাগবে। জ্যোতিষী মানুষ প্রতিকার লাগবে কে বলেছে? ভালো থাকবেন, নমস্কার। আজকের মতন চলি, আবার যে কোনো দিন যে কোনো সময় আপনাদের সাথে দেখা হবে।